আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে আমি একটি পিএল ফাইল নিয়ে চলে আসলাম। ওদেরকে একদম ফ্রিতে দিয়ে দেবো। তো এই পিএল ফাইলটি পেতে হলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পিএল ফাইল ডাউনলোড করতে হবে। তবে পিএল ফাইলটি কীভাবে কাস্টমাইজ করতে হয় তা দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তুমি কোন বিষয়ে ভিডিও চাও সেটি জানাতে অবশ্যই কমেন্ট করে দিবা। তো গাইস চলো পিএল ফাইল ভিডিও শুরু করা যাক। তো এটা কিন্তু শুরু করতে কোনো পাসওয়ার্ড লাগবে না। তো তোমাদেরকে আজকে আমরা যে পিএল ফাইলটি দেবো সেটির মাধ্যমে তোমাদেরকে চলে যেতে হবে পিজা ল্যাবে। আর এই যে দেখতে পাচ্ছ পিজা ল্যাব, সেই পিজা ল্যাবটা যদি এই কারোর সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে হবে। আর আজকে পিএল ফাইল থেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আমি আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে তারেক রহমানের দেশ আগমন উপলক্ষে একটি পিএল ফাইল। তো পিজা ল্যাবটি ওপেন করার পরপরই তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে। সেখান থেকে তোমাদেরকে চলে যেতে হবে হচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছি থ্রি ডটটি রয়েছে, থ্রি ডটটিতে চলে যাবা। থ্রি ডটে ক্লিক করার পর তোমাদেরকে চলে যেতে হবে এইখানে ওপেন ডট পিএলপিতে। এখানে ক্লিক করার পর তোমরা এই যে দেখতে পাচ্ছ তারেক রহমানের দেশ আগমন পোস্টার ডিজাইনকে ক্লিক করবে। আর যারা আমার এখান থেকে ডাউনলোড করবা তারা কিভাবে পিএলপিটি খুঁজে বের করবে সেই বিষয়টি টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওটি আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে এবং সেটি কিভাবে করবা সেটাও দেওয়া আছে। তো তারপর কিছুক্ষণ ওয়েট করে ব্যাকে চলে আসবে এবং আর অন্যান্য টিউটোরিয়াল আমাদের লিঙ্কে এখানে দেওয়া থাকবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একজন, দুজন, তিনজনের ছবি দেখেছি। তোমরা চাইলে তারেক রহমানের ছবিটি আরো বা এই পাশে এভাবে করে নিতে পারো। আর কিভাবে টেলিগ্রাম থেকে পিএলপি ডাউনলোড করবো সেরকম ভিডিও কিন্তু আমার কাছে দেওয়া আছে। তো আমি এখানে এখন তোমাদেরকে আমার সাপোর্টারের ছবি আর সাপোর্টারের নাম পদবিটা চেঞ্জ করে দেখাবো। যেভাবে সাপোর্টারের ছবি পদবি চেঞ্জ করবো সেভাবে কিন্তু তুমি প্যাকেজ চেঞ্জগুলো করতে পারবে। তো এখন তোমাদের এই টেস্ট করার জন্য তোমাদের চলে যেতে হবে হচ্ছে থ্রি ডটে। থ্রি ডটে আসার পর তোমাদের এখান থেকে চলে যেতে হবে হচ্ছে সরি আমি দুঃখিত, তোমাদেরকে চলে যেতে হবে হচ্ছে প্লাস আইকনে। প্লাস আইকন থেকে এখন তোমাদের চলে যেতে হবে গ্যালারিতে। তারপর তোমার গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতে হবে, যেটি তোমাকে আমি ছবি কিভাবে রিমুভ করা সেই রকম ভিডিও কিন্তু আমার দেওয়া আছে। আর আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দেবা। কমেন্ট করে অবশ্যই তুমি জানাবা যে তুমি কোন বিষয়ে ভিডিও চাও, আমার ভিডিওটি কোন বিষয়ে হওয়া উচিত। আমার স্বাভাবিক সমস্যার কারণে ভয়েস খুবই স্বল্প আসতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। কষ্টকর ভিডিও করলে তোমরা সাপোর্ট করবে এটা আশা করছি। তো গাইস তারপরে আমাদের একটি ছবি খুঁজে বের করতে হবে, যেটি আমি খুঁজে চলেছি বাট পাচ্ছি না। যে ছবিটা আমি পেয়ে গেছি। আর তোমাদের অবশ্যই এরকম ছবির ব্যাকগ্রাউন্ড করা এবং এরকম ব্লার করে ছবি থাকতে হবে। এটা কিভাবে করতে হয় সেটা সেই টিউটোরিয়াল সেটাও আমার দেওয়া আছে আমার চ্যানেলে, সেই লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ছবির উপর ছবি উঠে গেছে, এই জন্য তোমাদেরকে চলে যেতে হবে হচ্ছে লেয়ার অপশনে।
তারপর ছবির পাশে যে আটটি ডট দেখতে পাচ্ছ সেটি ধরে টেনে আগের ছবিটা নিয়ে আসতে হবে এবং আগের ছবিটা জায়গায় আগের ছবিটা জায়গায় নিয়ে আসতে হবে এবং আগের ছবিটাকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তারপর তোমার যে এখানে রোটেট করা নেই, আমি রোটেট করে নেব, পাশে ঘুরিয়ে নেব এবং তোমাদের যতটুকু সাইজ প্রয়োজন হবে ততটুকু সাইজ করে নেবা। তো গাইস এইভাবে কিন্তু তুমি প্রত্যেকটা ছবি চেঞ্জ করতে পারবা। আর লাস্ট হলো নামের কথা, নামটি ধরবা, নামের উপর ক্লিক করবো। আমি নামে কোনো লক রাখিনি, যদি লক হয়ে থাকে লেয়ার অপশনে গিয়ে লকটি ছাড়িয়ে নিয়ে নেবা। আর এখানে তোমাদেরকে অবশ্যই নামটা চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য অবশ্যই তোমাদেরকে এখন নাম টাইপ করতে হবে। চলো টাইপ করি। তো গাইস টাইপ করার জন্য কিবোর্ডে চলে আসলাম। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নামটা টাইপ করে দিয়েছি। তো এখান থেকে আমি পদবিটা কেটে দেব। আর যারা এই ভিডিওটা লম্বা কেন জিজ্ঞেস করছো তাদের জন্য বলতেছি, এই ভিডিওটা আমার প্রথম, তাই ভিডিওটি লম্বা হয়েছে। এখন আমাদেরকে পদবিটা চেঞ্জ করতে হবে। পদবিটা তুমি চেঞ্জ করে নেবা। তো গাইস সবকিছু শেষে ভিডিওটা লম্বা হয়ে যাবে, যেন পুরোটা দেখালাম। সবকিছু শেষে তোমাদেরকে সেট করতে হবে। আর এখন চলে আসতে হবে থ্রি ডটে। থ্রি ডটে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সপোর্টস ইমেজ, এখানে ক্লিক করতে হবে। ইমেজ সাইজের মাধ্যমে সাইজটা রাখতে হবে। তারপর তুমি এখান থেকে পিএনজি করে দেবো এবং এখান থেকে আল্ট্রা করে দিয়ে সেভ গ্যালারিতে ক্লিক করলে জিনিস সেভ হয়ে যাবে। তো গাইস আজকে আমরা বিদায় নিচ্ছি। আমি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তুমি কোন বিষয়ে ভিডিও চাও। আসসালাম।